হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্টটি কিভাবে চেক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন আপনার স্কলারশিপ ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, কিন্তু কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা আপনি জানেন না। আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে সেটা আপনি জানেন না, কিন্তু কিভাবে জানবেন? তো আজকের ভিডিওটা শুধু এই জন্যই তৈরি করা। তো আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তাহলে চলুন, সবার প্রথমে কি করবেন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর লিখবেন মাই আধার। মাই আধার লেখার সময় দেখতে পারবেন যে এখানে সেকেন্ড একটা অপশন আছে মাই আধার ইউডিআই, হ্যাঁ, government.in, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর প্রথম লিঙ্কে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আসবে, তখন এটাকে এখানে ক্রসটার মধ্যে ক্লিক করে কেটে দেবেন। দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে কি কি অপশন আছে। এখান থেকে আপনারা কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে আছে আধার নাম্বার, সেটা দেখতে পাবেন। তারপর ভেরিফাই ইমেল, সেটা আছে। রিপোর্ট ডেথ, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি মারা যায় ফ্যামিলির মধ্যে সেটাও কিন্তু হবে, ঠিক আছে, সেই সব বিষয়। তারপর নিচে আছে ডকুমেন্ট, ডকুমেন্ট আপডেট আছে। তারপর অনেক কিছু আছে এর মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। আধার কার্ডের সাথে আপনার বায়োমেট্রিক লিঙ্ক করতে পারবেন, মানে যদি আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন আপনি কোনো কাজ করেন তখন এখানে লগ ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে। তো এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে। 12 সংখ্যার যে আধার নাম্বার আছে সেটা বসিয়ে দেবেন, আর এখানে আপনার ক্যাপচাটা বসিয়ে দেবেন। ক্যাপচাটাকে এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন, আর এখানে আপনার 16 ডিজিটের আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এটাকে বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপি, এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। তো লগ ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কেটে দেবো এটাকে আগের মতো। তারপর এখানে দেখবো ব্যাংক সিডিং স্ট্যাটাস, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে শো হবে, ঠিক আছে? তারপর দেখো ব্যাংক নেম, ব্যাংকের যে নামটা থাকবে সেই নামটা কিন্তু এখানে লেখা থাকবে, হ্যাঁ। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা কিন্তু শো হবে। তারপর দেখতে পাচ্ছেন যে কবে আপনার সিডিংটা হয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু ডেটটা কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধার নাম্বারটা কি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।